আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলিও খুবই ভালো আছে। অ্যান্ড হ্যাঁ, ওয়েলকাম ব্যাক টু মোমোজ ওয়ার্ল্ড। আজকেও এক ভাবিদের বাসা থেকে খাবার আসছে। সো এখানে মিষ্টি দই, এটা রোস্ট, দেখে তো অনেক ইয়াম্মি লাগতেছে। গরুর মাংস, আলু দিয়ে পোলাও। আজকে ঈদের তৃতীয় দিন। আর এই যে আমার হাজব্যান্ডের ভালোবাসা, এত কালো হয়েছে মেহেদি কি বলবো। কিন্তু হ্যাঁ, ঈদের তৃতীয় দিনে যে সব কিছু রান্না বান্না, প্লেট বাসন থাল বাসন ধুতে ধুতে হাজব্যান্ডের ভালোবাসাও চলে যাচ্ছে। আচ্ছা, এখানে আমি রান্না করছি মাংস রান্না করলাম। আমি আজকে মাংস রান্না করেছি আলু দিয়ে। আর এখানে ডাল রান্না করেছি, অলরেডি শেষ পর্যায়ে। ওকে, চলবে। সো এটা ছিল ঈদের তৃতীয় দিন, আর এটা ছিল রাত্রের দৃশ্য, যেখানে মুবাশিরাকে ওর নানু 100 ফিট ওয়ান্ডারল্যান্ড পার্ক, যেটা সেখানে নিয়ে গিয়েছিল। আসার সময় বুখারিতে তারা ডিনারটা কমপ্লিট করে, তো আমার জন্য, আমার হাজব্যান্ডের জন্য খাবারটা পাঠিয়ে দেয়। তো ওই যে বলে না, যেদিন খাবার আসে, যেদিন রিজিক থাকে আপনার, সেদিন কিন্তু কিছু করতে হয় না, এভাবেই এসে পড়ে। আর সাথে করে মুবাশিরের আব্বু আমার জন্য আর বাচ্চাদের জন্য কিছু স্ন্যাক্স আইটেম নিয়ে আসে, প্যানকেক, তারপর বিস্কিট, এগুলো নিয়ে আসছিল। সো দেখা যায় মোটামুটি ঘরে মেহমান আপ্যায়ন করার জন্য মোটামুটি অনেক কিছুই ছিল, বাট মেহমানরা ছিল না, শুধু আমরাই ছিলাম। সো এতদিন ভিডিও আপলোড করতে অনেক লেট হয়েছে, বাট এখন আবার চেষ্টা করব যে ডেলি ব্লগগুলো আপনাদের সাথে খুবই দ্রুত আপলোড করার। আর যেহেতু আমরা ঈদের এক সপ্তাহ যাবত আমরা কোথাও ঘুরতে যাইনি, ঘরেই ছিলাম। সো এটা তৃতীয় দিন এবং চতুর্থ দিন আমি কি করেছি সব আপনাদের সাথে সেগুলোই শেয়ার করছি। আর হ্যাঁ, এর পরের ভিডিওগুলোতেই কিন্তু আমি আপনাদের সাথে আমরা যে পরবর্তীতে কোথায় কোথায় ঘুরতে গিয়েছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। সো অবশ্যই সেই ভিডিওগুলো আপনারা দেখবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে থাকা বেল আইকনটাও প্রেস করে রাখবেন, আর লাইক কমেন্ট তো অবশ্যই দিবেন। আচ্ছা, সো সেমাই থেকে নিয়ে যে কোনো মিষ্টি আইটেমই কিন্তু আমার খুবই পছন্দ, কিন্তু আমার ঘরে মিষ্টি একেবারেই কেউ পছন্দ করে না, না আমার হাজব্যান্ড, না আমার জাবির, মুবাশিরা, ওরা কেউই মিষ্টি পছন্দ করে না। ওরা সবসময় কিছুটা স্পাইস বা একটু নর্মাল কোল্ড এই টাইপের জিনিস পছন্দ করে। তো খাবারে যেহেতু কেউই নেই, তো আমি নিজেরটা নিজেই উপভোগ করছিলাম। সো এখানে আমি লাচ্ছি সেমাই বানিয়ে নিচ্ছিলাম শুধু আমার জন্য, কারণ খাবারের কেউই ছিল না। কিন্তু হ্যাঁ, আমি বলবো যে ফুলকলি যে লাচ্ছি সেমাইটা এবারই আমরা ফার্স্ট ট্রাই করেছি, সেটা এত মজা ছিল, আমি জাস্ট কিছুই না, দেখতেই আমি সামনে ভিডিওতে দেখিয়েছি যে আমি জাস্ট গুঁড়ো দুধ পানিতে মিক্স করে চিনি দিয়ে জাস্ট ওটাকে বলক আনিয়েছি, আর কিছুই না, কোনো এলাচ দারচিনি কিছুই দেইনি। তবু এত মজা লেগেছিলো আমার কাছে, কেন যেন আমি জানি না। আমার হাজব্যান্ডকেও আমি টেস্ট করিয়েছিলাম, সেও বলল না, এটা একটু ক্রিস্পি টাইপের ছিল। তো আমার কাছে ক্রিস্পি যে লাচ্ছিটা থাকে সেটাই খুবই ভাল লাগে। অনেক সময় দেখা যায় যে লাচ্ছি সেমাইটা কীরকম পিটিয়ে যায়, তখন সেটা আমার কাছে ভালো লাগে না। আমাদের বাসার থেকে আমি যখনই ভয়েস দিই, এত যে নয়েজ শব্দগুলো আসে, আমি আর কি বলবো। তো যাই হোক, আমার ঈদটা কেমন কাটলো আমি সেটা তো আপনাদের সাথে শেয়ার করলামই। আপনাদের ঈদ কেমন কাটলো সেটাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবাইকে লাস্টের বার মতন ঈদ মোবারক, কারণ এই ছিল আমার চতুর্থ দিনের ভিডিও ক্লিপ। তারপরে তো পঞ্চম ষষ্ঠ কীভাবে চলে গিয়েছে আমার সেটার কতটুকু ভিডিও আছে তা জানাও নি, কিন্তু হ্যাঁ, যদি পারি ভিডিওটা সব কিছু সম্পূর্ণভাবে শেয়ার করতে আপনাদের সাথে, তাহলে আরেকটা ঈদের ব্লগ হতে পারে। না হয় আমি যেখানে যেখানে ঘুরতে গিয়েছিলাম সেগুলোর ভিডিও আপনাদের সাথে শেয়ারে আপলোড করে দিব এরপরেই। তো আপনাদেরকে এটাই দেখাচ্ছিলাম যে না, অনেক ক্রিস্পি হয়েছিল। সো এটারও একটু ভিডিও নিয়ে নিলাম। আর এই তো শেষ, আমার খাওয়া দাওয়া ডান।
এখন হচ্ছে দেখাবো চা টাইম, মানে টি টাইম। আপনারা যারা আমার ডেলি মানে ভিডিও দেখেন তারা হয়তো জানেন যে আমার একটা টি টাইম লাগে। তো এটা ছিল রাত 2:30 বাজে। তো হাজব্যান্ডকে বলছি, সে আর মানা করেনি, সাথে সাথে কিন্তু আমার জন্য চা আনতে চলে গিয়েছিল। তো আজকের ভিডিওটা মোটামুটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবার কে কেমন ঈদ কাটলো সেটা কিন্তু আমি বলেছি যে কমেন্টে আমাকে জানাবেন। আজকের জন্য এখানেই আমি শেষ করছি। দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।